কষা কষা ঝাল ঝাল তোমাদের প্রিয় চিকেন কষা। হ্যালো, আমারও তোমাদের প্রিয় হেসেল হ্যাংলাতে প্রথম নিয়ে চলে এলাম সিম্পল ও ঝাল ঝাল করে চিকেন কষা রেসিপি। প্রথমে চিকেনটাকে ভালো করে ম্যারিনেট করে নেব। লবণ, হলুদ, লঙ্কা গুঁড়ো ভালো করে মাখিয়ে নেব। তারপর লেবুর রস নিচড়ে আর একটু ভালো করে ম্যারিনেট করে কিছুক্ষণ ধরে রেখে দেব। অন্যদিকে কড়াই গরম করে তাতে সর্ষে তেল দিয়ে ভালো করে আলুটাকে ভেজে নেব। আলুগুলো ভালো করে নেড়ে চেড়ে ওর মধ্যে লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে লাল লাল করে ভেজে নেব। এরপর আলুগুলোকে তুলে নিয়ে ওই তেলে গোটা গরম মশলা দিয়ে দেব। এরপর কুচনো পেঁয়াজগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। তার সঙ্গে একটু লবণও দিয়ে দেব যাতে পেঁয়াজগুলো গলেও যায় এবং তাড়াতাড়ি ভাজাও হয়ে যায়। তারপর রসুন দিয়ে দেব। রসুনগুলোকে ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব। দেখুন একটু লাল লাল হয়ে গেছে। হয়ে যাওয়ার পর আদা বাটা দিয়ে দেব। আর এদিকে মশলাটাকে ভালো করে কষিয়ে টমেটো কুচি দিয়ে দেব। টমেটো কুচি দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। কষাতে কষাতে মশলা থেকে তেল ছেড়ে এলে তারপর হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো দিয়ে আরও ভালো করে কষিয়ে নেব। মাংসটার যত বেশি কষানো হবে তত আরও খেতে সুস্বাদু হবে। তো কষিয়ে ভালো করে এরপর ম্যারিনেট করা মাংস দিয়ে দেব। ম্যারিনেট করা মাংস দিয়ে ভালো করে কষিয়ে এরপর মাংস থেকে তেল ছেড়ে এলে ভাজা আলুর টুকরোগুলো দিয়ে কষিয়ে নেব। কষাতে কষাতে মাংস অর্ধেক সেদ্ধ হয়ে এলে মশলা ধোয়া জল, যেটা সাধারণ বাঙালি ফ্যামিলিতেই থাকে, সেই জল দিয়ে আমরা ভালো করে মাংসটাকে কষিয়ে শেষে ধনেপাতা কুচি ও সানরাইজের মিট মশলা দিয়ে আরও ভালো করে নাড়াচাড়া করে তৈরি কষা মাংস।